হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি গত ৫-৬ বছর যাবত একটা প্রবলেম ফেস করতেছি। আমার মনে হয় যে আপনারাও কম বেশি সবাই এই প্রবলেমটা ফেস করতেছেন। প্রবলেমটা কি সেটা বলার আগে এইটা বলে নিই যে আপনারা যারা আমার ভিডিও টুকটাক দেখেন তারা জানেন যে ইউকেতে আমার একটা ছোট ব্যবসা আছে। এটা ছাড়াও আমার একটা সাইড হাসেল আছে, সেটা হচ্ছে পিজা ডেলিভারি। এইটার সাথে আমি হচ্ছে যে বই পড়া বা হচ্ছে কোনো মার্কেটিং রিসার্চ করা বা ম্যানেজমেন্ট রিসার্চ করে সেইগুলো হচ্ছে যে আমার বিজনেসের উপরে অ্যাপ্লাই করা, ইউটিউবে ভিডিও বানানো এইরকম। এটা ছাড়াও আমার হচ্ছে যে ট্যাক্সি লাইসেন্স আছে, ট্যাক্সি ব্যাজ আছে, আমি ওইটা দিয়ে মাঝে মাঝে স্যাটারডে সানডেতে পার্ট টাইম ট্যাক্সি চালাই। তো এইগুলা কোনোটা সমস্যা না। মূল সমস্যাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে আমি যেই কাজগুলো একবার করব, কিভাবে করব, এইটার সময় যে টাইম ম্যানেজমেন্ট যেটা আছে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে হচ্ছে প্রবলেম। মূলত আমি গত 5-6 বছর যাবৎ স্ট্রাগলিং করতেছিলাম এই টাইমটা কীভাবে মেনটেন করা যায়। ফাইনালি 2026 আমি আসলে এই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারছি। কীভাবে সেই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারছি সেটাই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো, ফায়ার ইট আপ। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে যে আমাদের যে কোনো একটা উইক সিলেক্ট করতে হবে। হয়তোবা যে উইকটা পাস্ট হয়ে গেছে সেটা, নতবা বর্তমানে আমরা যে উইকে আছি এইটা, নতবা আপকামিং যে একটা উইক আছে সেই উইকের আমাদের কি কি মেজর বা মেইন কাজগুলা কি কি করতে হবে সেটার একটা লিস্ট করতে হবে। সে ফর এক্সাম্পল আমি যদি আমার এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমার অফিসে আসতে হয় সপ্তাহে 7 দিনের কথা বলতে, 7 দিনের ভিতরে যে মেজর কাজগুলো করতে হবে সেইগুলো নিয়ে কথা বলতেছি। কি করতে হবে, মনে করেন আমার এক্সাম্পল যদি আমি দিই, সেটা হচ্ছে যে আমাকে অফিসে আসতে হবে। তারপরে হচ্ছে অফিস 9টা থেকে 3টা পর্যন্ত অফিস করে আমি 4টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে যে আমার পিজা ডেলিভারিতে যাব। তারপরে হচ্ছে যে আমি বাসায় যাব। এইটা ছাড়াও আমি যখন ফ্রি টাইম পাই তখন হচ্ছে যে আমি কোনো একটা মার্কেটিং আর্টিকেল নিয়ে রিসার্চ করি বা একটা বই পড়ি বা ভিডিও দেখি, নতুন কোনো একটা ভিডিওর আইডিয়া জেনারেট করি। এইটা ছাড়া হচ্ছে স্যাটারডেতে আমি যদি সময় পাই বা এর মাঝখানে যদি আমি কখন কোনো সময় পাই তখন হচ্ছে যে আমি ট্যাক্সি চালাই। ট্যাক্সি চালানোটা আমি প্রাইভেটলি পছন্দ করি। সেটা হচ্ছে যে প্রাইভেটলি বেশি পছন্দ করি, কারণ সেটা হচ্ছে যে আমি যখন ট্যাক্সিতে থাকি তখন আমি আমার আইপ্যাডে ছোটোখাটো কাজ করতে পারি, অনেক ভিডিও দেখতে পারি, নোট নিতে পারি, ইউটিউবের আইডিয়া জেনারেট করতে পারি, মার্কেটিংয়ের আইডিয়া জেনারেট করতে পারি। সো এইসব কারণে ট্যাক্সিটা আমার ফেভারিট, আমি এখন পর্যন্ত ট্যাক্সি করতে ভালোবাসি। ওকে, ব্যাক টু দ্য ট্র্যাক। আমরা যদি আমাদের লাস্ট উইক বা এই উইক বা সামনের যে উইক আসতেছে এই উইকের মূল কাজগুলো আমরা কি কি করব এটা যদি আমরা একটা লিস্ট করি, এখন আমার ক্ষেত্রে যে 4টা জিনিস আসছে আপনার ক্ষেত্রে সেটা আসতে নাও পারে। আপনি হয়তো বা যে আপনার একটা ব্যবসা আছে, আপনি হয়তো বা সকালে উঠে আপনি ব্যবসায় যাবেন, আপনি 9টা-10টা থেকে শুরু করে 5টা-7টা পর্যন্ত আপনি আপনার বিজনেসে কাটাবেন, এরপরে আপনি বাসায় চলে আসবেন বা আপনার ফ্রেন্ডদের সাথে হয়তো বা কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। সো আপনার যেভাবে সুবিধা হয় বা আপনার কাজের রুটিন যেটা, সেই রুটিন অনুযায়ী হচ্ছে আপনি ওই লিস্টটা করবেন যে মেইনলি পুরা সপ্তাহে আপনি কোন 4টা কাজ করেন বা আপনাকে করতেই হয়। কিন্তু তার মাঝখানে এটা মনে রাখবেন যে আপনি যদি কোনো একটা দাওয়াতে যান, আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির কারো বিয়ের দাওয়াতে যান বা কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে যান, এটা কিন্তু আপনার মেইন কাজের ভিতরে পড়ে না। তো ওই জিনিসটা আমাদেরকে বাদ দিতে হবে। আমাদের ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমাদের যে কোনো একটা উইক সিলেক্ট করে ওই উইকের ভিতরে আমরা পুরা 7 দিন আমরা কি কি কাজ করি সেই কাজগুলোর মেইন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নোট করে নেয়া। আমাদের এই লিস্টটা করে নেওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা তো ওকে ধরে নিলাম যে আমরা গত সপ্তাহে সোমবারের থেকে রবিবার পর্যন্ত যে কাজগুলো করছি বা আমি যে কাজগুলো করছি সেটার লিস্ট আমি আপনাদেরকে বলে দিছি এই জায়গায়, যে অফিসে আসছি, পিজা ডেলিভারি, পিজা শপে গেছি, তারপরে হচ্ছে যে ইউটিউবে ভিডিও বানাইছি, বই পড়ছি, রিসার্চ করছি এবং ট্যাক্সি চালাইছি। আমার 4টা হয়ে গেছে। সো এই 4টা কাজ আমি গত সপ্তাহে করছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টেপ 2-তে আসতে হবে। স্টেপ 2-তে এসে আমরা হচ্ছে যে ওই গত সপ্তাহের যে কোনো একটা দিন আমরা সিলেক্ট করব। উদাহরণ হিসেবে ধরেন যে আমরা সোমবারকে সিলেক্ট করলাম, সোমবারে। সো গত সোমবারে আমরা অ্যাকচুয়ালি কী কী কাজ করছি সেটার হচ্ছে আমরা মোটামুটি রকম টাইম সহকারে লিখতে চেষ্টা করব। কারণ আমার এক্সাম্পল যদি দিই সেটা ইজি হবে আপনাদেরকে আমি ব্যাখ্যা করার জন্য। সেটা হচ্ছে যে আমি অফিসে আসি, তারপরে হচ্ছে যে আমি পিজা ডেলিভারিতে যাই,
তারপরে হচ্ছে বাসায় চলেছি। তো মেইনলি মূলত হচ্ছে দুইটা, এটা ছাড়া হয়তো বা যে ইউটিউবের কাজ করি বা এটা ছাড়া হতে পারে যে আমি ট্যাক্সিতে যেতে পারি, বাট মূলত হচ্ছে যে এখন আমার দুইটা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। একটা হতেছে যে আমার অফিসের কাজ, দ্বিতীয়টা হচ্ছে যে আমার সাইড হাসেল বা পিজা ডেলিভারির কাজ। সো অফিসে আমি কী কী কাজ করি, অফিসে আমি হচ্ছে যে আমি অফিসে এসে আমি আমাদের কলিগ আছে, যেটা কলিগদের সাথে মিটিং করি, আমাদের একটা ব্যাক অফিস আছে, সেই ব্যাক অফিসে কী কী হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, কী কী ইমেল আসছে আমরা আমাদের ইমেল চেক করি, আমরা আমাদের ইমেল সেন্ড করি, ইনভয়েস সেন্ড করি, ইনভয়েস কী কী আসছে সেটা দেখি, কাউকে পেমেন্ট করার দরকার থাকলে সেই পেমেন্টগুলো করি, কোনো পেমেন্ট আসছে কি না সেই পেমেন্টগুলো চেক করি, কারোর কাছে ডিউ পেমেন্ট থাকলে সেটার জন্য ইমেল করি, কাস্টমারের ফোন আনসার করি। অনেক মোটামুটি অফিসিয়াল অনেক কাজ হইতে পারে আপনি যেটা করেন বা আমি যেটা করি। বা আমাদের পিজা টেকওয়ে ডেলিভারিতে আসি, সেই জায়গায় হইতেছে আমরা কী করে যে সেই জায়গায় আমরা অ্যাকাউন্টস দেখি, হেলথ অ্যান্ড সেফটি রেগুলেশন ঠিক আছে কিনা সেটা দেখি, উইকলি রোটা কী হবে সেটা দেখি, কোনো নতুন স্টাফ থাকলে ওদেরকে কী কী ট্রেন করতে হবে সেই বিষয়গুলো দেখি। যে একদিন আপনি সিলেক্ট করছেন মানডেতে, ওই মানডেতে আপনি কী কাজগুলা করেন সেই কাজগুলা হইতেছে মূলত আপনি র্যান্ডমলি লিস্ট করে ফেলবেন। লিস্ট করার পরে আমরা চলে আসবো হচ্ছে স্টেপ 3-তে। স্টেপ 3-তে আইসা আমরা হচ্ছে সেই কাজগুলো হইতেছে পেন অ্যান্ড পেপারে, খাতা কলমে আমরা সেইগুলো হইতেছে নোট নিব। কী নোট নিব? সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে হ্যাঁ সকাল 9টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে আমি আমার কলিগের সাথে বা আমার ব্যাক অফিসের সাথে 10টা থেকে 11টা পর্যন্ত আমি হচ্ছে যে ইমেল চেক করি, কী কী ইমেল আসছে সেই ইমেলগুলো দেখি, কারোর ইমেল পাঠানো দরকার পড়লে সেইগুলো দেখি, ইনভয়েস পাঠানো বা ইনভয়েস রিসিভ করা, পেমেন্ট ডিউ থাকলে তাদেরকে রিমাইন্ডার দেয়। মোট কথা হচ্ছে ইমেল এবং কমিউনিকেশনের জন্য হচ্ছে আমি আমার 10টা থেকে 11টা পর্যন্ত সময়টা বরাদ্দ করে রাখছি। আর হচ্ছে 11টা থেকে মনে করেন যে 1টা পর্যন্ত কি আছে, 11টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে যে আমার ইউটিউবের প্ল্যানিং হতে পারে, আমার মার্কেট রিসার্চ করা হতে পারে, ফেসবুকে ঢুকে ফেসবুকের মার্কেট রিসার্চ করা হতে পারে, নিউজ পেপার খবরের কাগজ পড়া হতে পারে, বা অনলাইনে আর্টিকেল পড়া হতে পারে, যে কোনো বিষয়ে হোক না কেন সেটা হচ্ছে মূলত প্ল্যানিং অ্যান্ড স্টাডি, এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত হইতেছে আমার 11টা থেকে 1টা পর্যন্ত সময় কেটে যায়। 1টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে আমি একটু টাইম নেই, সেটা হচ্ছে যে ব্রেক টাইম যেটা বলতে পারেন, সেটা হচ্ছে আমি ব্রেক নিয়ে আমি দুপুরে যে খাওয়া দাওয়া করার দরকার সে খাওয়া দাওয়াটা করি, নামাজ পড়ি, যদি চান্স পাই যে পিছনের যে সোফা আছে এইটাতে শুয়ে 10-15 মিনিট ন্যাপ নিয়ে নিই। এরপরে হচ্ছে যে 2টা থেকে 3টা পর্যন্ত যে লাস্ট আওয়ার অফিসে থাকে সেটা হচ্ছে যে আমি আমার কলিগের সাথে বা আমার যদি কোনো কাজ অফিসে করা দরকার থাকে, ম্যানুয়ালি কোনো কাজ করার দরকার থাকলে সেই কাজগুলো করি, যেমন কোনো স্টিকার প্রিন্ট করা, স্টিকার কাটা, সাইন বানানো, সাইন প্রিন্ট করা, এইসব কাজ। এইটা ছাড়াও যদি আমি সময় পাই আমি আমার কলিগের সাথে হচ্ছে সাইন ইনস্টলেশনে যাই। সাইন ইনস্টলেশন গেলে আমার ভালো লাগে, কারণ এটা আউটডোরের কাজ, অনেক কিছু দেখা যায়, শেখার মতো অনেক কিছু আছে, টাকাও পাওয়া যায়। এরপরে হইতেছে যে আমি পিজা শপে যাই। পিজা শপে হচ্ছে যে 4টা থেকে শুরু করি, 4টা থেকে 5টা পর্যন্ত মনে করেন যে আমি অ্যাকাউন্টসে কী কী কাজ হয় সেই অ্যাকাউন্টসটা দেখি। তারপরে হচ্ছে যে 5টা থেকে 6টা পর্যন্ত কাস্টমার সাপোর্টের কোনো প্রবলেম থাকলে, কাস্টমারের কোনো কমপ্লেন থাকলে আমি সেই বিষয়গুলো দেখি। এর পরবর্তী যে 1 বা 2 ঘন্টা যেমন 6টা থেকে 8টা পর্যন্ত আমি র্যান্ডম কাজ করি। র্যান্ডম কাজগুলো কী কী? যে আমার সাথে পিজা শপে যারা কাজ করে ওনাদের কোনো হেল্প দরকার, কোনো পিজা বানানো দরকার, পিজা কাটা দরকার, কোনো পিজা ডেলিভারি করাও যদি দরকার থাকে আমিও ওদের সাথে গিয়ে পিজা ডেলিভারি করে দিই। মোটামুটি সব রকমের কাজ করে দিই। এরপরে হচ্ছে কি 8টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে যে আমি আমার যে কলিগ আছে, স্টাফ আছে, ওদের সাথে ক্লিনিং করি, যে হ্যাঁ সব ভালোভাবে ঠিক আছে কিনা, হেলথ অ্যান্ড সেফটি মেনটেন হইতেছে কিনা, কোনো কিছু ক্লিন করা প্রয়োজন, বা উইকলি ক্লিনিং থাকে একটা খাবারের দোকানে, তো আমি মোটামুটি এই কাজগুলো ওদের সাথে করি। লাস্টের 1 ঘন্টা আমি মোটামুটি ফ্রি থাকি, এটা যদি অন্য কোনো কাজ আমার করা প্রয়োজন পড়ে তখন আমি সেই কাজটা করি। মোটামুটি এখন আমাদের লিস্ট হয়ে গেছে, আওয়ারলি মোটামুটি আমরা বক্স করে ফেলছি যে আমাদের পুরা সোমবারে কী কী কাজ করতে হয় এটা আমরা বক্স করে ফেলছি। এখন আমাদের লাস্ট এবং ফাইনাল স্টেপের কাজ সেটা হবে স্টেপ 4-এর কাজ গিয়ে, সেটা হবে হইতেছে যে আমাদের এই কাজগুলো হইতেছে যে আমাদের যে কোনো একটা খাতায় কলমে লিখতে হবে, বা হচ্ছে গুগল ক্যালেন্ডারে, বা যে কোনো আপনি ক্যালেন্ডার চুজ করতে পারেন। এরকম না যে আপনাকে গুগল ক্যালেন্ডারই চুজ করতে হবে, যে কোনো ক্যালেন্ডারে আপনি সেটা এন্ট্রি করবেন। কীভাবে এন্ট্রি করবেন সেটার জন্য হচ্ছে যে আমি আমার স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করব, বাট একটা জিনিস মনে রাখবেন, আমি সবসময় খাতা কলম ব্যবহারে অভ্যস্ত, আমি সবসময় এটা প্রিফার করি যে খাতা কলম ব্যবহার করা, বাট এই ক্ষেত্রে এই কাজটার ক্ষেত্রে আপনার টাইম ব্লকিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমি প্রিফার করি যে আপনি ডিজিটালি এটা করেন। তাইলে হইতেছে যে আপনার যদি কম্পিউটার থাকে আপনি গুগলের ক্যালেন্ডারতে কম্পিউটারও অ্যাক্সেস করতে পারেন, আপনি আপনার মোবাইল ফোনেও করতে পারেন, আপনার ট্যাবলেট বা আইপ্যাডে আপনি সেই জায়গায় ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো সময় যে কোনো জায়গায়। আমি হচ্ছে যে মূলত আপনাদেরকে দেখাচ্ছি যে আমার
নেক্সট উইক মানে নেক্সট মানডে কীরকম হবে সেটার জন্য। এখন আপনাকে ঠিক একই রকম কাজ করতে হবে এইটা না, আপনি আপনার সুবিধা মতো আপনার যেই কাজটা যেই সময়ে করা উচিত আপনি সেই অনুযায়ী সেটা হচ্ছে আপনি ক্যালেন্ডারে এন্ট্রি করবেন। ওকে, সোমবার 16 তারিখ মনে করেন যে আমরা কি করব, যে দেখাবো হচ্ছে যে আমাদের গ্রুপ মিটিং আছে, যেটা আমরা বলছি আগে যে 9টা থেকে 10টা পর্যন্ত আমরা গ্রুপ মিটিং করা হয়েছে, 10টা থেকে 11টা পর্যন্ত হচ্ছে ইমেল কমিউনিকেশন, 11টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে ইউটিউব প্ল্যানিং মার্কেটিং, 1টা থেকে 2টা পর্যন্ত ব্রেক একটা ন্যাপ নেয়া, তারপরে হইতেছে 2টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে টিম ওয়ার্ক। আবার পিৎজা শপে যদি আমরা চলে আসি সেটা হচ্ছে যে আপনার 4টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে অ্যাকাউন্টসের কী কী সমস্যা আছে, অ্যাকাউন্ট কীভাবে চলতেছে সেটা দেখা। এরপরে হচ্ছে যে আমরা যদি 5টা থেকে 6টা পর্যন্ত আছি, কাস্টমার সাপোর্টের আমাদের কোনো প্রবলেম আছে কিনা, কাস্টমারের কোনো কমপ্লেন আমাদেরকে হ্যান্ডেল করতে হবে কিনা, এই বিষয়গুলো হচ্ছে যে আমরা ওই সময়টাতে দেখব। এরপরে হচ্ছে 6টা থেকে 8টা পর্যন্ত র্যান্ডমলি আমি আমার কলিগদের সাথে যে কোনো কাজে আমার প্রয়োজন হয় আমি ওদেরকে হেল্প করব। এরপরে হচ্ছে যে 8টা থেকে 9টা পর্যন্ত আমি আমার কলিগদের সাথে মিলে সবটা ক্লিন করি। এইটা হচ্ছে মূলত পুরা একটা দিনে কী কী করতে হবে সেটার একটা লিস্ট। এটা ছাড়াও যদি আপনাদেরকে শুধু খেলে আমি একটু হিন্টস দিয়ে দিই, যে এখন যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আমার হচ্ছে যে গ্রুপ মিটিং যে এটা কিভাবে আমি অর্গানাইজ করব, আপনি যদি গুগল ক্যালেন্ডারে কিভাবে কাজ করতে হয় এবং গুগল ক্যালেন্ডারে কিভাবে এন্ট্রি করতে হয় এটার অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, আপনি ইচ্ছা করলে সেই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারবেন। আমি সেটা আর এখানে ব্যাখ্যা করতেছি না বা আপনার টাইম কিল করতেছি না, শুধু খালি আমি একটু সামারি দিয়ে দিচ্ছি। যেমন মনে করেন যে আমি কোনো একটা বিষয়ে এন্ট্রি করছি যে গ্রুপ মিটিং, আমি যদি এডিটিংয়ে যাই তখন দেখবেন যে আমাকে এটা দেখাচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের গ্রুপ মিটিং হবে, কোথায় গ্রুপ মিটিং হবে, আমার কি কোনো নোটিফিকেশনের প্রয়োজন কিনা এবং আমার কোনো গেস্ট আছে কিনা, সেই মিটিংয়ে কেউ জয়েন করবে কিনা, আমি যদি কাউকে অ্যাড করতে চাই আমি ওদের নাম এখান থেকে অ্যাড করে দিয়ে দিব, ওরা অটোমেটিক্যালি ওরা হইতেছে ইমেল নোটিফিকেশান পাবে, আমি যদি ওদেরকে দিতে চাই তখন তারা হইতেছে ওই মিটিংয়ে জয়েন করতে পারবে। এইটা ছাড়াও হচ্ছে যে আমার যদি কোনো ইম্পর্ট্যান্ট নোট নেওয়ার প্রয়োজন থাকে বা ওদেরকে জানানো প্রয়োজন থাকে যে হ্যাঁ এই মিটিংয়ে আমরা এই বিষয়ে কথা বলবো, এই বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে যে আমরা এই জায়গার মাঝে নোট নিয়ে রাখতে পারি। দ্যাটস ইট অন ক্যালেন্ডার। মেইনলি এই জায়গায় কী হচ্ছে যে আমরা যে কাজগুলো করছি, যে ইনফরমেশনগুলো পাইছি, সেই ইনফরমেশনগুলো হচ্ছে যে আমরা গুগল ক্যালেন্ডারে বক্সিং করে দিছি, আমাদের টাইম ব্লক করে দিছি যে এই টাইমের ভিতরেই আমাদের এই কাজটা শেষ করতে হবে। এটা যদি এই টাইমের ভিতরে শেষ হয় তাহলে আমরা আমাদের নেক্সট অ্যাভেলেবেল টাইমটা অন্য কাজে ব্যয় করতে পারি। তো এরপরে যদি এটা হয় তো মোটামুটি রকম ভিডিও প্রায় শেষ। বাট আমি যদি আপনাদেরকে একটু এক্সট্রা বেনিফিট দিতে চাই বা এক্সট্রা সামারি করে দেখাতে চাই, সেক্ষেত্রে হইতেছে যে আমাকে আমার বোর্ড শেয়ার করতে হবে, আমি একটু রাইটিং আপনাদেরকে দেখায় দেবো, যেটা আপনাদেরকে অবভিয়াসলি হেল্প করবে বলে আমার মনে হয়। আমি মোটামুটি প্রায় 5 বছর এটা নিয়ে স্ট্রাগল করছি। আমার কাছে প্রুফ আছে যে 2020 সাল থেকে আমি ট্রাই করতেছি যে কিভাবে হইতেছে যে এই টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি করা যায়। আমরা এতক্ষণ যে কথাটা বলছি বা আমরা যে হোল ভিডিওটা দেখছি সেই ভিডিওটার সামারিটা হচ্ছে মূলত এইরকম। সো আমরা যদি যাই যে স্টেপ, সো আমাদের এই 4টা স্টেপ মূলত আমরা এতক্ষণ আপনাদের সাথে কথা বলছি এবং আপনাদেরকে ব্যাখ্যা করতে চেষ্টা করছি। তো 1 2 3 মোটামুটি 4টা স্টেপের কথা বলছি। তো ফার্স্ট স্টেপে আমরা কি করব, ফার্স্ট স্টেপে হইতেছে যে আমরা আমাদের একটা 1 উইক রিভিউ করব। ওকে, ঠিক আছে, আমরা একটা 1 উইক রিভিউ করব যে মানডে টু সানডে আমরা যে কাজগুলা করি সেই কাজগুলোর মেইন যে পয়েন্টগুলা, যে কাজগুলা, যেমন আপনার অফিসে যাওয়া হইতে পারে বা হইতেছে আপনার বিজনেস থাকতে পারে, বা হইতেছে আপনি যদি ফুটবলার হন বা ক্রিকেটার হন, আপনার একাডেমিতে যাইতে হতে পারে, ট্রেনিং সেশন যেতে হতে, যেটাই আছে সেটা হইতেছে যে আপনি মেজরলি যে কয়টা কাজ করেন, যে অফিসে কি করেন, আপনার বিজনেস থাকলে বিজনেসে আপনি কি কাজ করেন, বা আপনার হইতেছে যে আপনি যদি কোনো সোশ্যাল কাজ করেন বা স্কুলের শিক্ষকতা করেন বা কোচিং এর শিক্ষকতা করেন, আপনি স্কুলে কি হইতেছে সেটা সেই জায়গায় আপনি কাজ করেন, এই বিষয়গুলো হচ্ছে মেইন বিষয়গুলো আপনি ফ্যাক্ট বের করবেন। এরপরে স্টেপ 2 তে আসবেন। স্টেপ 2 তে আসা হচ্ছে, আমি হাসতেছি এই কারণে কারণ আমার মেইন মাইক্রোফোন দূরে চলে আসে, আমার এখন ক্যামেরার মাইক্রোফোনে কথা হচ্ছে, হয়তো বা একটু শুনতে সমস্যা হতে পারে। নেক্সট টাইম আমি চেষ্টা করব যাতে ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতে আপনারা ভালো শুনেন। এনিওয়ে, আমি মাইক্রোফোন হাতে নিয়ে নিছি যাতে আপনারা ভালো শুনতে পারেন। সো এই জায়গায় হচ্ছে যে উইক 1 উইক রিভিউ, আমরা হচ্ছে যে পুরা একটা উইক রিভিউ করব যে
আমরা পুরো একটা উইকে কী কী মেইন কাজ করি। আমরা অফিসে যাই, আমরা আমাদের সাইড হাসেল পিজা টেকওয়ে ডেলিভারিতে যাই, আমরা হইতেছে মার্কেট রিসার্চ করি, বা হইতেছে যে আমরা ইউটিউবে ভিডিও বানাই। যা করেন আপনার মেইনগুলা লিখবেন, আপনি পুরা ভাইঙা লিখবেন না। 2 নাম্বার স্টেপে হচ্ছে যে আপনার যে কোনো একটা দিন সিলেক্ট করেন, চুজ ওয়ান ডে। সেই 2 নাম্বার সেই দিনে আপনি মূলত হচ্ছে যে কি কি কাজগুলা করেন সেই কাজগুলোর একটা লিস্ট করবেন। যেমন আমার ক্ষেত্রে আমি বলছি যে আমি হচ্ছে যে মিটিং করি অফিসে, ইমেল নিয়ে কাজ করি, তারপরে হচ্ছে যে পিজা ডেলিভারিতে যাই বা পিজা শপে যাই। 3 নাম্বার পয়েন্টে আমরা কি করব? 3 নাম্বার পয়েন্টে হচ্ছে যে আমরা আয়েশা হচ্ছে যে মোটামুটি টাইম ব্লক করে দিয়ে দিব। ওকে, যে 3 নাম্বার পয়েন্টে আসছে যে আমি অফিসে যাই, অফিসে গিয়ে আমি মিটিং করি। সো মিটিং আমি জানি না নিচে দেখতে পাচ্ছেন কিনা। 3 নাম্বারে মনে করেন যে 3 নাম্বারে আসা হচ্ছে যে না, হ্যাঁ আমি হচ্ছে 9টা থেকে 10টা পর্যন্ত মনে করেন যে মিটিং। সো আমরা 9টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে যে মিটিং করি, ব্যাক অফিসে মিটিং থাকে যেগুলো সেগুলো শেষ করি। 11টা থেকে 12টা পর্যন্ত ইমেল বা যে কোনো কমিউনিকেশন, ইনভয়েসের কাজ করা, ইনভয়েস দেয়া আনা নেই, এইসব কাজগুলো করি। তারপরে হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত মার্কেট রিসার্চ, মার্কেটিং, ইউটিউবে ভিডিও বানানো, এইসব কাজগুলো আমরা করি। এখন ফাইনালি হচ্ছে যে আমরা যখন স্টেপ 4-এ আসবো, 4 স্টেপে আইসা আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে এই যে আমরা যে মূলত এই টাইমটা পাইছি এই সবগুলা কাজ করে 9 to 10 আমরা হচ্ছে মিটিং করি, 10 to 11 আমরা হচ্ছে যে ইমেল বা কমিউনিকেশনের কাজ করি। এইটাই হচ্ছে যে আমরা ক্যালেন্ডারে সেটা হচ্ছে যে আমরা ইনপুট করব। সো ক্যালেন্ডারে এই বিষয়গুলো ইনপুট করার পরেই হচ্ছে যে আমাদের মূল কাজটা শেষ। এরপরে হচ্ছে যে আমরা এই মূলত এই ক্যালেন্ডারের উপরে বেস করে আমরা আমাদের প্রত্যেক দিনে কাজ শেষ করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক দিস চ্যানেল অ্যান্ড গিভ এ থামস আপ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।